প্রথমেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে তার ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা। এই কথা বলার পর অনেকেই বাংলাদেশি যারা আছেন আমাকে হিন্দুত্ববাদের দালাল বলে একটা কমেন্ট মেরে যাবেন। আমি আপনাদের সেই কমেন্ট দেখতে চাই, প্লিজ আপনারা কমেন্টটা অবশ্যই করবেন। আমি প্রথমত ঘুম থেকে ওঠার পর প্রতিদিন অনেকগুলো পত্রিকা পড়ার চেষ্টা করি। এর মধ্যে হিন্দুস্তান টাইমস আমার প্রিয় পত্রিকাগুলোর মধ্যে অন্যতম। হিন্দুস্তান টাইমসে গতকাল একটা নিউজ পড়তেছিলাম। নিউজটা এরকম ছিল, ট্রাম্প উইশেস মোদীকে ফোন ট্রাম্পের, জানালেন জন্মদিনের শুভেচ্ছা। ইন্দো ইউএস বাণিজ্য আলোচনার মাঝে ভারতের পিএম বললেন, শুল্ক ইস্যুতে বেশ কয়েক সপ্তাহ ধরে ভারত ও আমেরিকার মধ্যে বহু কূটনৈতিক অধ্যায় পার হয়েছে। মার্কিন মূল্য থেকে বহু হুঁশিয়ার এসেছে দিল্লির জন্য। কিছুদিন আগেও যদিও মোদীকে নিজের বন্ধু হিসাবে বর্ণনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে তাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন একথা সোশ্যাল মিডিয়ায় জানান নরেন্দ্র মোদী তার এক্স অ্যাকাউন্টে এক টুইটে লেখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প, আমার ৭৫তম জন্মদিনে আপনার ফোন কল এবং উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো আমিও ভারত মার্কিন ব্যাপক এবং বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। অনেক বড় নিউজ, একটু পরে শোনালাম, কারণ আছে অবশ্যই। আপনারা জানেন শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতবর্ষের একটা সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। অনেকে ভেবে নিয়েছিল সম্পর্ক এই বুঝি শেষ, কিন্তু তৎকালীন সময় আমরা বলেছিলাম এই সম্পর্ক কখনো শেষ হবার নয়, কারণ এইটা পুরোপুরি ইকোনমিক্যাল গেম। দেখেন, ভারতবর্ষের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ৫০% শুল্ক আরোপ করেছিল, কিন্তু এরপরেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার করেন নাই। ট্রাম্প চারবার তাকে কল দিয়েছিল, নরেন্দ্র মোদীজি সেই কল পিক করেন নাই কিংবা পরবর্তীতে কল ব্যাক করেন নাই। এটা কিন্তু পাবলিকলি ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছিলেন যে আমি মোদীকে বারবার কল দিয়েছি, কিন্তু মোদী সেটা ধরেনি। এরপর ৭ বছর পর নরেন্দ্র মোদী চীনে গিয়েছেন, সেখানে তিনি বৈঠক করেছেন পুতিনের সাথে। প্রায় ৪৫ মিনিটের মতো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, কথা হয়েছে, একাধিক বিষয় কিন্তু ঘটে গেছে। এর মধ্যে জাপান সফরে গিয়েছিলেন। অর্থাৎ দক্ষিণ এশিয়া তথাপি এশিয়ার মধ্যে যে ৩টা পরাশক্তি দেশ রয়েছে, চীন, রাশিয়া এবং ভারত, এই ৩টা দেশের মধ্যে একটা মিত্র সম্পর্ক চলমান ছিল গত কয়েক সপ্তাহ থেকে। এটা মোটামুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এবং আপনারা এও দেখেছেন যে এই অঞ্চলে এই ৩ পরাশক্তি মিলে একটা নতুন কারেন্সি অর্থাৎ মুদ্রা বের করার জন্য একটা পরিকল্পনা চালাচ্ছিল ব্রিক্স এর মাধ্যমে। এছাড়াও অনেক বিষয় ঘটে গেছে, আসলে এগুলা তো আসলে ব্যাখ্যা করার কিছু নাই। আপনারা সবাই মোটামুটি অনেকেই খবর পড়েন, সবাই দেখেন, জানেন। এই জেনারেশনের মানুষ আসলে হাতের মুঠোয় স্মার্টফোন থাকলে পরে সবকিছু জানা যায়, বোঝা যায়। যখন নরেন্দ্র মোদী চীনে গেলেন শি জিনপিং এর নিমন্ত্রণে, এবং চীনের একাধিক কর্মকর্তারা ভারতে গিয়েছেন, ভিসা উন্মুক্ত হয়েছে, বাণিজ্য উন্মুক্ত হয়েছে, বর্ডারের যে লাদাখের সমস্যা ছিল সেটার সমাধান হয়ে গেছে। অর্থাৎ চীনের সাথে ভারত একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে আগাচ্ছিল। আর রাশিয়া তো ভারতের পুরানা বন্ধু। ডোনাল্ড ট্রাম্প তিনি বুঝে গিয়েছেন হয়তো যে এভাবে একে একে সব মিত্রকে হারানো ঠিক হবে না, কারণ রাশিয়ার সাথে এমনিতে তাদের একটা মৌনদ্বন্দ্ব রয়েছে, চীনের সাথে তো ওপেন ফাইটিং সম্পর্ক, শত্রুতার সম্পর্ক। যখন ভারত তাদের অন্যতম মিত্র রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে, এবং ভারতের বৃহৎ একটা মার্কেট রয়েছে, ১৪০ কোটির মার্কেট, এটা তো আসলে কেউ ছাড়তে চায় না। তো সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প নত হয়ে নিজেই নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মোদী আবার সেটাকে প্রাণ ভরে গ্রহণ করে আবার সেটার প্রতি উত্তর দিয়েছেন, বন্ধু হিসেবে বিবেচিত করে উত্তর দিয়েছেন, যেটা গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি একে অন্যজনের মানে বাঘে নেউলে সম্পর্ক, মানে শত্রুতাপূর্ণ সম্পর্ক, এরকম একটা ভাব আমরা দেখেছিলাম। কিন্তু রাজনীতিতে একটা কথা আছে, কেউ কারো চিরস্থায়ী শত্রু না, কেউ কারো চিরস্থায়ী মিত্র না। অর্থাৎ আজ ডক্টর ইউনূসের সাথে মার্কিন ডিপ স্টেটের অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের জর্জ সোরোস এবং অ্যালেক্স সোরোস, তার সাথে তার একটা ভালো সম্পর্ক। তার ছেলে, জর্জ সোরোসের ছেলে, ইউনূসের সাথে দেখা করে গিয়েছে যমুনায় এসে। তার মানে এটা সবসময় থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ এই সম্পর্কগুলা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এটা কি বলবো, আপেক্ষিক একটা বিষয়ের মতো। মানে যখন বৃত্ত যখন গোলাকার এরকম ভাবে ঘুরতে ঘুরতে একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রে যায়, একটা মেরু থেকে আরেকটা মেরুতে যায়। তো মেরুতে সবসময় মার্কিন মেরু বাঙালি মূল্যকে থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না।
তো আলটিমেটলি অনেকে যারা ভেবেছিলেন মার্কিন ডিপ স্টেট ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে এইটা করবে সেটা করবে এইটা করে ফেলবে, আলটিমেটলি কি এখন পর্যন্ত মার্কিনীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করা গিয়েছে? যায়নি। যদিও মার্কিনীদের একটা মানে আগ্রাসন দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে, তারা এই মুহূর্তে বিভিন্ন পর্যায়ে অবস্থান করতেছে, মার্কিন সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করতেছে। তার মানে এই না যে বাংলাদেশকে খেয়ে ফেলে নিয়ে চলে যাবে, আর এখানকার যারা বাঘ, যারা বস ভারত, চীন, রাশিয়া, তারা চেয়ে চেয়ে দেখবে, এইভাবে ভাবার কোনো অবকাশ নাই। যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর একটা যোগাযোগ স্থাপিত হয়েছে এবং তারা দুজনকে শুভেচ্ছা জানাইছেন, সেই জায়গা থেকে আমার কেন জানি মনে হচ্ছে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব জলদি ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়ে গেলে আমার মনে হয় না মার্কিন ডিপ স্টেট বা মার্কিনীরা এই দেশে অর্থাৎ বাংলাদেশে ডক্টর ইউনূসকে রাখার জন্য কোনো ধরনের কোনো পরিকল্পনা করবে। আমার ব্যক্তিগত অভিমত, আমি জানি না হবে কিনা। ডিপ স্টেট তো আবার অন্যভাবে খেলে, কয়েকটা লেয়ারে খেলে, তো অন্য লেয়ারও খেলতে পারে, সেটা পরবর্তী সময় আসলে আমরা দেখতে পারবো। তবে আপেক্ষিকভাবে আমার মনে হচ্ছে ডিপ স্টেট হয়তো বা ডক্টর ইউনূসকে আর করবে না, কারণ ডক্টর ইউনূস একটা অচল মাল, এটা ডিপ স্টেটও বুঝে গেছে। মানে এই বুইরাকে দিয়ে আসলে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা পসিবল না। তো সেই জায়গা থেকে এই বুইরাকে হয়তো বা সরাই দিতে বাধ্য হবে ডিপ স্টেট একটা পর্যায়ে গিয়ে। তারা একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলবে। খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, আওয়ামী লীগের প্রত্যাবর্তন, আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া কিংবা তাদের উপর যে ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা নিরসন করার জন্য দেখবেন বিভিন্ন মানবাধিকার সংস্থা কথা বলা শুরু করবে, মার্কিন ডিপ স্টেট কথা বলা শুরু করবে, ইন্টারনালি কথা বলবে তারা, এবং দেখবেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দ্বারা কথা বলা শুরু করবে, যারা এখন মুখে কুলু বেটে বসে আছে। এবং এই যে বাংলাদেশে মবের সংস্কৃতি কায়েম করা হয়েছে, বাংলাদেশে যে একটা অবৈধ সরকার বসার পর দেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে তারপর আপনার অরাজকতার একটা বাংলাদেশে পরিণত করে ফেলেছে, এখান থেকে উত্তরণের জন্য দেখবেন এই যারা এইগুলোর সাথে সম্পৃক্ত ছিল এদের প্রত্যেককে আন্তর্জাতিক সংস্থাগুলো দেখবেন এদেরকে এই বিচারের আওতায় নিয়ে আসবে। বলে দিলাম, মিলাই নেবেন। যাদের ইশারায় এই বাস্টার্ডরা বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, ঠিক তারাই, তাদের সেই প্রভুরাই এদেরকে মেরে ফেলবে। ইসলামী উগ্রবাদ, ইসলামী সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, এগুলো আসলে আন্তর্জাতিক বিশ্ব বা আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক পরাশক্তিরা কখনোই মানবে না, কখনোই মেনে নেবে না, এবং এটা নিরসন হবেই হবে। আমেরিকা যেমন মৌলবাদকে প্রশ্রয় দেয় বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের এজেন্ডাগুলোকে বের করে আনার জন্য, ঠিক তেমনি ওই মৌলবাদকে আবার মাটির সাথে মিশিয়েও দেয়। অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য নজির আছে। সো ডক্টর ইউনূস এবং জামাত এবং বিএনপি এত আনন্দিত হবার কিছু নাই। যদি ট্রাম্পের সাথে মোদির সম্পর্ক পাকাপোক্ত হয়ে যায়, তোমাদেরকে শুকনা মরিচ চিনো, শুকনা লঙ্কা ভাজবে সরিষার তেলের মধ্যে, ভাইজা সেটা একদম মারাই করবে, একদম মিহি করে এটার মধ্যে বিট লবণ দিবে, বিট লবণ দিয়া তোমাদের মুখের ভিতরে এইভাবে দিবে। তার আগে কিন্তু আরেকটা কাজ করে, মুখের ভিতরে ব্লেড দিয়ে এমনি আসবে, আইচা বডিতে এমনি আইচা ওই ফাঁকা অংশের ভিতরে এমনি ছিটাই দিবে। এরপর বুঝবা কত ধানে কত চাইল। এই দেশটাকে ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের আইএসআইয়ের পরিকল্পনায় যে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছো, এখান থেকে তোমাদের কি মনে হয় তোমাদের বিচার হবে না? সর্বোচ্চ বিচার হবে। ডক্টর ইউনূস সেফ এক্সিট না পাওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখা যাক সময় কি বলে। তো নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ঠিক হবার পর একটা অংশ বলার চেষ্টা করছে, তাহলে চীনের কি হবে? চীনের সাথে তো সম্পর্ক মার্কিনীদের খারাপ। একটা কথা আমি বলেছি, পৃথিবীতে অর্থাৎ রাজনীতিতে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী না, কোনো সম্পর্কই ক্ষণস্থায়ী না। কেউ বন্ধু না চিরস্থায়ী, কেউ মিত্র না চিরস্থায়ী। চীনের সাথে সম্পর্ক খারাপ তার মানে এই না যে চীনের সাথে সরাসরি সাংঘর্ষিক সম্পর্কে লিপ্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, হবে না কখনোই। কারণ চীন এমন একটা দেশ, চীন ছাড়া আসলে বিশ্ব কতটুকু সার্ভাইভ করতে পারবে উৎপাদনের দিক থেকে সেটা আমার জানা নাই। পৃথিবীর অনেক যন্ত্রাংশ চীন থেকে উৎপন্ন হয়, চীন থেকে সৃষ্টি হয়, যেগুলো আসলে বিশ্বের অন্য কোনো দেশ সৃষ্টি করতে পারে না, বানাইতে পারে না। সো চীনের সাথে সরাসরি সম্পর্কে, সাংঘর্ষিক সম্পর্কে যাবে বলে আমার মনে হয় না। আর গেলেও চীন সেটা সার্ভাইভ করার মতো এবিলিটি চীনের আছে। আর ভারতের সাথে চীনের সম্পর্ক মানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনৈতিক কৌশলগত অংশের একটা পার্ট। তার মানে এই না যে ভারতের সাথে মার্কিনদের সম্পর্ক পাকাপোক্ত হলে চীনের সাথে ভারতের সম্পর্ক আবার বাজে হবে, এমনটা ভাবার কোনো অবকাশ নেই। এগুলা ছেলে মানসিকতা। ভারতের মতো করে মার্কিনীদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করবে, মেনটেন করবে। ভারতের মতো করে চীনের সাথে সম্পর্ক মেনটেন করবে, কারণ চীনের সাথে সম্পর্কটা মূলত এই অঞ্চলের আঞ্চলিক যে স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা, এটা নিশ্চিত করার জন্য চীন এবং রাশিয়ার প্রয়োজন অবশ্যই রয়েছে। তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে দক্ষিণ এশিয়া শান্ত হবে, দক্ষিণ এশিয়ার উন্নয়ন ত্বরান্বিত হবে, দক্ষিণ এশিয়ার যেই রাজনৈতিক ডামাডোল চলতেছে, যে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান, সেটা মোটামুটি নিশ্চিহ্ন হবে, এবং এটা আমরা সবাই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।